আজকে বন্ধুরা রান্না করে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে আলু কুমড়োর রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কুমড়ো আর আলু নিয়ে নিলাম, এগুলি কেটে নেব। আলুগুলি টুকরো করে কেটে নিয়েছি, কুমড়োটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবগুলি ভালো করে ধুয়ে নেব। রুই মাছের মাথাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। কুমড়োটা একটু কম হয়ে গেছিল, তার জন্য আমি আরেকটু কুমড়ো কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কুমড়োটা ভেজে নেব। হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নেব। হলুদটা দিয়ে দিলাম। কুমড়োটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদটা তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলি ভেজে নেব। মাছের মাথাগুলি দুইবারে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে মাছের মাথাগুলি ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছের মাথাগুলি একই রকম ভাবে ভেজে নিয়েছি। কড়াইটার মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা মেথি। তোমরা যদি ফোড়নে অন্য কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। হলুদ দিয়ে আলুটা একটু কড়া করে ভেজে নেব। আলুটা কড়া করে ভেজে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আলুর মাঝখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা জলটা শুকিয়ে গেলে একটু নাড়িয়ে দিলাম। ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রান্না করে নিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে পারো। আর একটু জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। মশলার আলু অনেকটি কষিয়ে নিয়েছি। ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। আলু আর মশলার সাথে কুমড়োটাকেও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম ফুটানো গরম জলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরেই মাছের মাথাগুলিও দিয়ে দেব। একসাথে আলু, কুমড়ো, মাছের মাথা ঝোলের সাথে সিদ্ধ করে নেব। ঝোলের মধ্যে 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি এই রেসিপিটাতে আদা দিইনি, তোমরা চাইলে দিয়ে দেবে। কুমড়ো আলু অনেকটি সিদ্ধ হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম।
কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আর দিয়ে দিলাম ঝোলের মধ্যে সামান্য লবণ, গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। রুই মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা খুব ভালো হয়েছে খেতে, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। যারা কুমড়ো পছন্দ করো তারা অবশ্যই রেসিপিটা বানিয়ে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।